মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে। সকালে জিমে গেছিলাম, মানে যেটুকু কাজ প্রতিদিন করে যাই সেরকমই করে গেছি। আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, জিম থেকে এসেও স্টার্ট করতে পারিনি, কারণ কোনো কিছু রান্না হয়েছিল না। বরমশাইকে বললাম তুমি একটু এনে দেবে, তাহলে আমি সংসারে কিছু টুকটাক কাজ করতাম। বললো আমার একদমই সময় হবে না, তুমি যাও। তো যথারীতি আমি রেডি হয়ে গেছি। তো আজকে এই জামাটা ধুয়ে দেবো, জিমের জামাটা, তাহলে এটাই পরে যাই। আজকে না বাইরে খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ। আর কি বলবো, কিছুটা রান্না করে এগিয়ে রেখে গেলাম, তারপর এসে বাদবাকি করবো। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর নয় তোমাদের সাথে কন্টিনিউ ভিডিওটা করছি কেমন, কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো 10:40 বাজে। ঠিক আছে, তো চলো মেয়েকে নিয়ে আসি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে দুপুর 1:25। ঠিক আছে, তোমার রান্নাবান্না কমপ্লিট, কিন্তু এখন শুধু ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাব, এটুকুই আমার আর ইচ্ছে করছে না। যেদিন আমি জিমে গিয়ে মানে চেস্ট এক্সারসাইজটা করি চেস্টের, সেদিন আমার প্রচণ্ড মানে গা হাত পা ব্যথা হয়, আর এত ঝিমানি লাগে আর এত আলিস্য লাগে, বাসনটা মাজতে পারছি না, মানে হাত দিয়ে এরমভাবে নেড়ে নেড়ে বাসন মাজতে হচ্ছে। তো এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা হয়, এই জায়গাগুলো এত ব্যথা, মানে যেন মনে হয় ব্যথার চোটে জ্বর চলে আসবে। গাটা পুরো ম্যাচ 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 করে, একটু ইচ্ছে করে না। যা কোনো কারণে কোনো রকমে রান্নাটা হলো, বেশি কিছু রান্না করিনি আজকে। বাড়িতে স্পেশাল কিছু মুহূর্ত হবে, সেটা তোমাদের বলেই দিই। ওই দেখো, আর তার আগে দেখাই তোমাদের, তারা ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই লাকি বাম্বুটা আমি কালকে কিনেছি, কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে একটা জিনিস কিনেছি। তো এই গাছটা কিনেছি, সাথে হচ্ছে এই ট্রেটাও কিনেছি, অ্যাস্ট্রা টাইপের, এটা যেটা লাকি বাম্বু রাখতে হয়। আর এটা তো আমার আছে, এটা আমাকে অর্পিতা দিয়েছিল। তো এটা হচ্ছে আমি কিনেছি কার জন্য, সেটা তোমার সাথে শেয়ার করবো, দাঁড়াও। সুন্দর হয়েছে না বলো তো? খুব সুন্দর লাগছে দেখতে। ব্যাপারটা হচ্ছে এই লাকি বাম্বুটা আমি নিয়েছি হচ্ছে রুমিদির জন্য। রুমিদির অ্যানিভার্সারি হয়ে গেছে, তখন সেদিন কী বার ছিল, কিছুদিন আগে হয়েছিল। রুমিদির ছেলের এক্সাম চলছিল বলে ও সেরকম কোনো পার্টি মাটি কিছু দেয়নি। ঠিক আছে, এক্সাম শেষ হয়ে গেছে, তা বললো ঠিক আছে বুলটিদি, আমাকে বুলটিদি করে, তো তোমরা চলে এসো আমার বাড়িতে। এখন দেখো অনেকটা দূর, তো আমরা তো যেতে যেতে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে, তো অনেকের সমস্যা হতে পারে। এই কথা ভেবে রুমিদি বলে তারা কাজ করি, তোমার ঘরেই তাহলে আয়োজনটা করা হোক। আমি বলছি ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইসব দিক থেকে আমার কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগে, সবাই একসাথে মজা করবো, খাওয়া দাওয়া করবো, এটা বেশ ভালোই লাগে। তো যেহেতু অ্যানিভার্সারির উপলক্ষে পার্টিটা হচ্ছে, মানে আয়োজন করা হচ্ছে, এই জন্য গিফটটা এটা আমার তরফ থেকে দেওয়া হচ্ছে। আর আমার হাজব্যান্ডের তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে, সেটা সেটা মানে রাজু তাকে দেবে। সেটা কি জানি না, সেটা আমার হাজব্যান্ডের তরফ থেকে জানি না, মনে হয় আজকে দিতে পারবে না, কারণ সেই জিনিসটা তৈরি হয়নি এখনও। তো যেদিন দেবে সেদিন হয়তো তোমার সাথে শেয়ার করব। সে যাই হোক, তা রুমিদিরা আজকে আসবে, যেরকম আমরা থাকি 4-5টা বান্ধবী, রূপারা, পিয়ারা, এরা সবাই মিলে আসবে সন্ধেবেলায়। তো সেই উপলক্ষে আজকে একটু ছোটোখাটো আয়োজন আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, বাচ্চা কাচ্চাও আসবে, মজা হবে। এই জন্য আমি বেশি কিছু রান্না করিনি। তোমার আলু ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি, আলু পেঁয়াজ কলি ভাজা আর বেগুন ভাজা, মানে তরকারিটা কী বলতো একটু ঝোল ঝোল করেছি, যাতে ভাত মেখে খাওয়া যায়। আর আমার বর বলেই গেছে একবেলার মতো করবে, যেন তরকারির মধ্যে কিছু না থাকে, সেই রকমভাবেই করেছি। তো মোটামুটি হয়ে তো গেছে, স্যার এসছে পড়াতে, মেয়ে পড়ছে। আমি তোমার হচ্ছে স্যারকে চাটা করে দিলাম। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে স্নান করতে যাবো, সেটা আমার ইচ্ছে করছে না বন্ধুরা, একদমই ইচ্ছে করছে না। প্রচণ্ড পরিমাণে আমার গা হাত পা ব্যথা, খুব ব্যথা। তো কি হয় না হয় তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আমার মনে হয় অরিজিনাল গাছের চেয়ে ভালো গিফট আর কিছু হয় না, তাই না বলো? তো বেশি বকবক করবো না, যত বসে থাকবো তত শরীরে আলিস্য ধরে যাবে। ঠিক আছে, কতবার ঠিক আছে ঠিক আছে করলাম বলো তো বন্ধুরা, এক একদিন হয়ে যায় এরকম। তো চলো, যেটুকু কাজ আছে সেটুকু কমপ্লিট করে তোমার সাথে বিকেলে দেখা হচ্ছে। ঠিক আছে, বিকেলে দেখা হবে, এখন আর আসবো না, এখন একটু শোবো, আমার গা ব্যথা। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ছেলেও বলছে, ও জানতো না। কেমন আছে, পছন্দ হয়েছে? আমি জেলি মেলি সব দিয়ে দিয়েছি। দেখো রুমিদি চলে এসছে। হ্যাপি অ্যানিভার্সারি আবার বললাম, আবার হ্যাপি রাজদীপ চলে অ্যানিভার্সারি। এসেছে, কিন্তু আমাদের তো এখনো কেউ আসেনি, আসবে। আর রুমিদি কি কাণ্ড করেছে তোমার সাথে শেয়ার করছে, ভাজাগুলো প্যাকেটে বার করো। হ্যাঁ, তা তোমার সাথে শেয়ার করছে কি কাণ্ড করেছে। মানে ভাজাভুজো যে হবে, ভাজাভুজো তেল, খাওয়ার পরে টুথপিক, হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ আনুনি তো। কি গো, হ্যান্ড ওয়াশ কিন্তু আমরা দেবো না রাজুদা, হ্যান্ড ওয়াশ আনুনি খাওয়ার পরে হাত ধোয়ার জন্য। হ্যান্ড ওয়াশ নিয়ে আসো যাও। ফিঙ্গার নিয়ে এসছে রুমিদি, সেগুলো এখন বাড়িতে ফ্রাই করা হচ্ছে। আর এখানে আছে হচ্ছে চিকেন চিজ বল, সেটাও ফ্রাই করা হচ্ছে। দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছে। তো এই যে
রূপা এসছে, এখনো পিয়া আসেনি, পিয়া আসবে। এই ফিশ ফিঙ্গারটা ছেড়ে ছেড়ে যাচ্ছে গো রুমিদি, ছেড়ে ছেড়ে যাচ্ছে কেন? না, এই চিকেনটার মধ্যে চিজ আছে, ফিশ ফিঙ্গারটা ছেড়ে। গরম করে দিতে হতো, খুব গরম তেলে, এই কম গরম তেলে দিয়ে দিয়েছে। গরম করে দিতে হতো। আর মনে হয় একসাথে মনে হয় এতগুলো দেওয়া যাবে না, একসাথে কি এতগুলো দেওয়া যাবে না মনে হয়। কড়াইটা একটু ভালো করে গরম করে দিতে হয়। কড়াই তো অলরেডি ভাজা তেল ছিল, তো আমি দুপুরবেলা পকোড়া ভেজেছিলাম না, চিজ বলগুলো বেশ ভালো মতো ভাজা হবে, অল্প করে দিতে এরপরে হবে। এটা হয়ে গেলে এই যে দেখবে তো তারপরে। তো এই দেখো হোম ডেলিভারি। আর এগুলো বেশি অতই তাড়াতাড়ি ভাজা হয়। হ্যাঁ হ্যাঁ, তো কি কি মেনু আছে তোমার সাথে পরে শেয়ার করবো। আগে দেখো দেখো বাটি, প্লেট, টুথপিকটাও নিয়ে চলে এসছে, চামচ, সমস্ত কিছু মেনু তোমাদের সাথে পরে শেয়ার করবো, কেমন? রুবিদি নিয়ে এসছে, কি এটা রুবিদি বলো? এটা চিজ সস। চিজ সস বানিয়ে নিয়ে এসছে, আর হচ্ছে এই ধনেপাতার চাটনি, এটা দারুণ বানায় রুমিদি, হেভি বানায়। এটা কাচের না রুমিদি? হ্যাঁ, সাইডে রেখো না, হাত ফসকে পড়ে গেলেই গেল। এই দেখেন রুগীরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা আইটেম ভাজা হচ্ছে, ফ্রাই হচ্ছে, ফ্রাই। তো আমরা কিন্তু অ্যানিভার্সারির কোনো কেক মেক কাটিং মাটিং এগুলো করবো না, যেহেতু অনেক দিন আগে হয়ে গেছে। হ্যাঁ পুরো দেওয়া আছে। হ্যাঁ, তো এই গিফটটা হচ্ছে রূপা দিয়েছে, আর ওই ফুল লাউ ডগা গাছের হচ্ছে ওটা পিয়া দিয়েছে। আমি বলেছি ডগা ছাড়লে আমাকে দিতে, হ্যাঁ না এমনি বললাম আর কি মেরে, সুন্দর লাগছে। বাহ সুন্দর লাগছে, সুন্দর হয়েছে, সুন্দর। ও লাইট জ্বলবে নাকি রে? ও বাবা, এ হেভি হেভি, ক্রিসমাসে জ্বালা বলা এটা। দারুণ লাগছে। এই দেখ, দেখি আসো রাজু দেখে, রাইসটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দাও, বুঝছো? একটা রাইস ঢুকিয়ে দাও। হ্যাঁ, বললাম তোমাকে তো এখানে দেখো রুমিদি ফ্রাইড রাইস এনেছে। জল দেবো? এই রূপা, রূপা একটা বোতল দে, রূপা জলের বোতল দে। এ না, তো এখানে রাইস আছে, এখানে দেখো রুটি, আর এটার মধ্যে কি আছে, এখানের মধ্যে পেঁয়াজ, যেহেতু মাটন খায় না, পেঁয়াজ জন্য চিকেন। এই তো খেয়ে দেখাচ্ছি খুলে। এখানে চাটনি আছে, আমসত্ত্ব, খেজুর, না না ওই তো হচ্ছে ইয়ে প্রাইস। এখানে পাঁপড় আছে, এখানে হচ্ছে স্যালাড, এই যে স্যালাড আছে। এর মধ্যে কি আছে? ও রাইস, এর মধ্যে মানে মাটন আছে, ওটা এখন গিট বাঁধা আছে, এখন খুলছি না। এর মধ্যে পাঁপড় আছে, এর মধ্যে কি আছে? ঠিক আছে, এই তো এই হচ্ছে মেনু বন্ধুরা। চিকেন, মাটন, রাইস। এখানে হচ্ছে মাটন, মাটনটা দিয়ে দেন। হ্যাঁ নিয়ে যাও, তুমি একটু নাও রাইসটা। আচ্ছা হ্যাঁ, কি সুন্দর দৃশ্য দেখো, হেভি হেভি। তো বাচ্চা কাছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এখন রুমিদের একটু পরে বেরিয়ে যাবে, তো গিফটগুলো সব ঠিকঠাক করে দিলাম। ওরা চলে গেলে তখন বাসন টাসনগুলো সব মাজা দেওয়া হবে। এই দেখো অবস্থা দেখো, একসাথে সবাই যখন হয় তখন মজা করে মানলাম যে একা থাকলে সবাই ফোন দেখে, ঠিক আছে, বোর হয়, কি করবে, তো একসাথে থাকলেও এরা ফোন দেখে, অবস্থাটা কি দেখো একবার। আরে একে একে খেলা কর একজনের সাথে, দেখ অবস্থা, যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত। রিভিউ দাও রুমিদের হাতের বানানো ফিরনি কেমন হয়েছে বলো? হ্যাঁ বাকরুদ্ধ হয়ে গেছে, বাকরুদ্ধ, মুখে ভাষা নেই। তুমি ক পেয়েছো? বেশি চেটো না কিন্তু দাঁত পা ডিপ কেটে যাবে। হ্যাঁ তুমি ক পেয়েছো? দেখো লোটা কম্বল সব গোটানো হয়ে গেছে। তো রুমিদিরা বেরিয়ে গেল, আর তো রুমিদিরা জাস্ট এক্ষুনি বেরোলো, আর এখানে দেখো এত কিছু এখন আমি মাজা ধোয়া করবো, কারণ সকালে এই গন্ধ নিতে পারবো না, ঠিক আছে? তো এগুলো সব বাড়িঘরে যা অবস্থা, সমস্ত কিছু ঠিক করতে হবে। দেখো ওদের দিতে গেছে, হাজব্যান্ড আর মেয়ে ওদের দিতে গেছে। তো চলো এগুলো গুছিয়ে নিই, কটা বাজবে জানি না। এখন বাজে হচ্ছে 12:30। তো এই দেখো বন্ধুরা, সমস্ত কিছু পরিষ্কার করলাম, কারণ রাতে একটু দেরি করে শোবো তাও ঠিক আছে, সকালে উঠে এইসব জিনিস করতে ভালো লাগে না। তো বাবা এই কন্টেনারগুলো ধুতে আমার যে কত কষ্ট হলো, মাটনের তেল বুঝতেই পারছো, শীতকাল পুরো জমে কাঠ হয়েছিল। তো বোতল টোতল সব কিছু ধুয়ে দিয়েছি। এখানে গ্যাস ট্যাস সব মোছা, রান্নাঘরটা মুছলাম,
এদিকে বারান্দা মুছলাম সার্ফ টার্ফ দিয়ে, ওই ঘর সমস্ত কিছু মোছামুছি করলাম, টেবিলটা পরিষ্কার করলাম। তো মোটামুটি এখন সব পরিষ্কার। কালকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে হবে, সেগুলো বের করে রাখলাম। ফ্যান চালিয়ে দিয়েছি। তো এই ফ্যানটাও চালিয়ে দিতে হবে, সব ভেজা। আর আমি এখন যাব ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর যাব শুতে। মেয়ে শুয়েছে কিন্তু মেয়ে ঘুমায়নি, কখন আসবে করে যাচ্ছে। কালকে আবার স্কুল আছে মেয়ের, ঠিক আছে? তো চলে, টাটা, গুড নাইট।